ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো তোমরা সকলেই চিন্তা করছো যে এই ছেলেটি আজকে কি বিষয় নিয়ে কথা বলবে বা এই ভিডিওটির আসল বিষয়বস্তুটা কি। তো সেটা জানতে গেলে তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। তো দেখো, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কিন্তু প্রায় চলেই এলো। তো এখন কিন্তু আমরা ফুটবল ট্রান্সফার মার্কেটে বিভিন্ন রকম প্লেয়ারের সঙ্গে বিভিন্ন টিমের আপডেটের খবর বা লিঙ্ক আপের খবর শুনতে পাবো। ঠিক সেরকমই আইএসএলেও কিন্তু হতে পারে বেশ কিছু নতুন প্লেয়ারের আগমন ঘটবে বা পুরনো কোনো প্লেয়ার কিন্তু দল বদল করে অন্য দলের হয়ে খেলবে। তো এর মতো অবস্থায় আইএসএলে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টস অপরাজিত রয়েছে, অর্থাৎ তারা কিন্তু একটা ম্যাচেও এখনও পরাজয় স্বীকার করেনি। হয়তো তারা অপরাজিত রয়েছে, কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের আপফ্রন্টের দুজন বিদেশি অর্থাৎ জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু, তারা যে লেভেলে ফুটবল খেলে এসছেন বা তাদের কাছ থেকে যে খেলাটা আমরা দেখতে চাই সেই ধরনের ইম্প্যাক্টফুল ফুটবল কি এখনও পর্যন্ত তারা দেখাতে পেরেছেন? হ্যাঁ, হয়তো তারা গোল করছেন বা লাস্ট কয়েকটা ম্যাচে গোল করেছেন, কিন্তু ওই গোলগুলো করা ছাড়া কিন্তু সারা ম্যাচে তাদের আর কোনো কন্ট্রিবিউশন খুব একটা চোখে পড়ছে না। অর্থাৎ সেই ইম্প্যাক্ট কিন্তু তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এখন যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিদেশি পরিবর্তনের কথা চিন্তা করে মোহনবাগান সুপার জায়ান্টস, সেক্ষেত্রে জনি কাউকো কিন্তু একটা অপশান অলরেডি রয়েছে। জনি কাউকো কোন লেভেলের প্লেয়ার বা তিনি কী ধরনের ফুটবল খেলতে পারেন সেটা আমরা সকলেই জানি। হুগো বোমসের সঙ্গে তার যে জুটি, সেটা কিন্তু যে কোনো দিন যে কোনো বিপক্ষ দলকে বেকায়দায় ফেলবে। শুধু মিডফিল্ডে নয়, জনি কাউকো কিন্তু আপফ্রন্টে গিয়ে গোল করতেও সিদ্ধহস্ত, অর্থাৎ তিনি মাঝমাঠের পাশাপাশি আপফ্রন্টেও কিন্তু খেলতে পারেন। কিন্তু এখানেই রয়েছে সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে জনি কাউকো কিন্তু এখনও পুরোপুরি ফিট নন, বা তিনি কতটা ফিট সে বিষয়ে কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে যে তিনি নাকি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সুপার জায়ান্টসে আসতে পারেন, তিনি তার ফিটনেস খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। তবে সত্যি কথা বলতে এই বিষয়ে আমার কাছে কিন্তু কোনো আপডেট নেই। তো এইখানেই আমি আমার একটা ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু একান্তই আমার একটা ব্যক্তিগত মতামত। তো কারা আমার সঙ্গে একমত হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। একান্তই যদি জনি কাউকোকে না পাওয়া যায়, সেক্ষেত্রে তার পরিবর্তন বা এই দুজন বিদেশির মধ্যে একজনকে যদি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে মোহনবাগান সুপার জায়ান্টস, সেক্ষেত্রে কী হতে পারে পারফেক্ট চয়েস? তবে এখানে শর্ত ওই একটাই, যদি জনি কাউকো না অ্যাভেলেবেল থাকেন তবেই, নাহলে কিন্তু ফার্স্ট চয়েস অবভিয়াসলি আমার মনে হয় জনি কাউকো। তো এবার সেই প্লেয়ারটাকে নিয়ে একটু কথা বলি। ইনি হলেন একজন স্প্যানিশ ফুটবলার, যার বয়স হলো 34 বছর এবং তিনি মূলত খেলে থাকেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। কিন্তু তার কিন্তু গোল করার ক্ষমতা যথেষ্টই রয়েছে। তিনি কিন্তু একার কাঁধে অনেক সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। লাস্ট বেশ কিছু মরশুম ধরে কিন্তু আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করছেন এই স্প্যানিশ মিডফিল্ডার, এবং তিনি কিন্তু তার দলের অন্যতম ভরসার জায়গা এই মুহূর্তে। তো আমরা যদি তার কেরিয়ার স্ট্যাটস নিয়ে একটু কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় তিনি কিন্তু তার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদ ইউথ একাডেমি থেকে। পরবর্তী সময়ে কিন্তু তিনি রিয়াল মাদ্রিদ বি দলের হয়ে খেলেছেন এবং বিগত কয়েকটা মরশুমে আইএসএলে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন। আইএসএলে ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির মতো দলে কিন্তু তিনি খেলেছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো অ্যান্থনিও লোপেস হাবাসের হাত ধরেই কিন্তু ভারতবর্ষের ফুটবলে পা রেখেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। আর সেই অ্যান্থনিও লোপেস হাবাস কিন্তু এবছর মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত রয়েছেন। তো তোমরা কি বুঝতে পারলে আমি কার কথা বলছি? আমি বলছি হাভি হার্নান্ডেজের কথা। হাভি বিগত কয়েকটা বছর আইএসএলে যে ধরনের ফুটবল খেলেছেন বা যে ব্র্যান্ড অফ ফুটবল আমাদেরকে উপহার দিয়েছেন, সত্যি এক কথায় কিন্তু অসাধারণ। প্রথমে
ওটিসা এফসির হয়ে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। তার পরবর্তী মরশুমে কিন্তু বেঙ্গালুরু এফসির হয়ে দারুণ ফুটবল খেলেছেন। সো এই হাবি হার্নান্ডেজ যদি মোহনবাগান সুপার জায়ান্টসে আসেন বা তারা যদি হাবি হার্নান্ডেজকে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডেও যেমন একটা শক্তি আরও বৃদ্ধি পাবে। আবার হাবি হার্নান্ডেজ কিন্তু অ্যাজ আ স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন, অর্থাৎ তিনি কিন্তু গোলটা খুব ভালো চেনেন। আর তার সঙ্গে যদি হুগো গোমেসের জুটিটা ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এই দলটা। এই কারণেই আমি বলছিলাম 10+10, অর্থাৎ এখন কিন্তু দুজনের জার্সি নাম্বারই 10। তো এই দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার যদি একসাথে খেলে তোমাদের কেমন লাগবে, বা তোমরা আমার সাথে কতটা একমত এই মতামতটা নিয়ে, সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়।